শিলচৰ কালাইন পথৰ বিভিন্ন স্থানত প্ৰকাণ্ড গাঁতৰ ৰূপ ধাৰণ কৰিছে যদিও বিভাগীয় কৰ্তৃপক্ষই মেৰামতিৰ কামত হাত দিয়া নাই। লগতে ধূলি বালিৰ পৰা আক্ৰান্ত বিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা আৰম্ভ কৰি সাধাৰণ ৰাইজ। প্ৰতি বছৰে শিলচৰ কালাইন পথৰ বিভিন্ন ঠাইত ধূলি বালিৰ সমস্যা উপভোগ কৰিবলগীয়া হয়। পথৰ বিভিন্ন স্থানত বিশাল গাঁতৰ সৃষ্টি হৈছে যদিও বিভাগীয় কৰ্তৃপক্ষ কুম্ভকৰ্ণ নিদ্ৰাত। বিশেষকৈ স্কুলৰ ল'ৰা-ছোৱালীসকলৰ যাতায়াতৰ সময়ত ধূলি বালিৰ যন্ত্ৰণা অব্যাহত থাকে। পথ সংস্কাৰৰ নামত ৰাজ্য চৰকাৰৰ ধন আবণ্টন দিয়ে যদিও সঠিকভাৱে কাম-কাজ কৰা নাই। কাছাৰ জিলাৰ কংগ্ৰেছ আৰু স্থানীয় ৰাইজে অভিযোগ কৰিছে যে শিলচৰ কালাইন পথৰ সংস্কাৰৰ কাম সঠিক হাৰত কৰা হোৱা নাই। আজি সংবাদ মাধ্যমৰ আগত কাছাৰ জিলাৰ যুৱ কংগ্ৰেছৰ লগতে অঞ্চলটোৰ স্থানীয় ৰাইজে কয় যে শিলচৰ কালাইন পথ সংস্কাৰ কাম এসপ্তাহৰ ভিতৰত আৰম্ভ নকৰিলে গণতান্ত্ৰিক পদ্ধতিৰে বৃহত্তৰ আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। শিলচর কালাইন যে রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ 5-6 বছর এরকম হয়ে যাবে। এই যে সরকার এই আমাদের রাস্তার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই আমি সরকারের কাছে এবং বিশেষ অনুরোধ রাখি যে এই যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তার মেরামতি করার জন্য। ছাত্রগুলো আইতে পারে না, মানে নানান অসুবিধা হয়, রাস্তার কারণে লেট হয়ে যায়। স্কুলের মাস্টারে এইদিকে আবার কয় ছাত্রদের লেট হয়, এখানে রাস্তার কারণে কিন্তু লেট হয়। হ্যাঁ, এরপরে আমরা এইদিকে মহিলাগুলা ডেলিভারি রাস্তা রয়ে যায় রাস্তার কারণে, মানে এটা নিয়ে মানে সাব সেন্টারও পৌঁছাইতে পারে না, বুঝছো না। আমি মানে আমরা হিমন্ত বিশ্ব শর্মা মামারে কইয়ার আমরা অতি সত্তর রাস্তা এটার কাজ দৌড়ার লাগে। আমি বিজেপি সরকার তথা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি, অতি সত্তর জনগণ আপনাকে সিএম বানিয়েছে, আপনি কমপক্ষে জনগণের প্রতি দরদ রাখা উচিত ছিল। দীর্ঘ 8-10 বছর থেকে যে সময় ফ্লাড হয়েছিল সেই সময় আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা এসে কথা দিয়ে আবার কথা রাখেন, আর এমনভাবে ললিপপ দেখায় যে 15 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। তাই আমরা কাটিগড়া তথা কাছাড়ের যুব কংগ্রেস থেকে আমরা 1 সপ্তাহের সময়সীমা দিয়ে মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, যদি 1 সপ্তাহের মধ্যে যদি কাজে হাত দেওয়া না হয় তে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদে নামতে বাধ্য। কিয় কেনেকৈ দুৰ্নীতি? ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ বৈধ বুলি? অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, একো নায়কতাবাদ, এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ, আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম, নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম।